Hello everyone, Assalamu alaikum. I'm Arifur Rahman, working as an English language instructor. I hope that you all are very fine. Dear learners, আজকের লেসনে আলোচনা করব কিভাবে WH ওয়াট হু দিয়ে পজিটিভ কোয়েশ্চেন করতে হয়। আমরা সাধারণত জানি হু এর অর্থ হচ্ছে কে, হু এর অর্থ হচ্ছে কে কে। তবে আজকের লেসনে শিখব হুকে আমরা কিভাবে সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। ডিয়ার লার্নার্স, দৈনন্দিন জীবনে আমরা কিন্তু ঠিক এভাবে কোশ্চেন করে থাকি, যেমন কে প্রতিদিন তোমার সাথে দেখা করে, কে তাদেরকে সাহায্য করে, কে তোমাকে নিয়মিত ফোন দেয়। ডিয়ার লার্নার্স, এই ধরনের বাক্য বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে পারবো আমরা খুব সহজেই। সেক্ষেত্রে আমরা আজকেও একটা স্ট্রাকচার শিখব। আজকের স্ট্রাকচার হচ্ছে হু লার্নস ইংলিশ। এর অর্থ হচ্ছে কে ইংরেজি শিখে। ডিয়ার লার্নার্স, স্ট্রাকচারের দিকে একটু খেয়াল করো, তাহলে তোমরা বুঝতে পারবে হু এর পরে লার্ন শব্দটা ব্যবহার করেছি, কিন্তু লার্ন এর পরে কিন্তু এস যোগ করেছি, কারণ আমরা জানি হু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবেও আমরা ব্যবহার করতে পারি এবং এই বাক্যে হুকে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবেই ব্যবহার করব। এই স্ট্রাকচারের ভার্ব এবং অবজেক্ট পরিবর্তন করে কিভাবে একাধিক সেন্টেন্স তৈরি করতে হবে, এজন্য আমি কিছু এক্সাম্পল সেন্টেন্স ব্যবহার করছি। তোমরা জাস্ট এক্সাম্পল সেন্টেন্সগুলোর দিকে খেয়াল করো, কিভাবে আমি ভার্ব, বিশেষ করে হু এর পরে ভার্ব এবং ভার্বের সাথে অর্থের মিল রেখে অবজেক্ট পরিবর্তন করে একাধিক বাক্য তৈরি করি। যেমন আমরা কিন্তু বলতে পারি কে খুব সকালে ঘুম থেকে উঠে, তাহলে এর ইংলিশটা হবে হু গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং। কে প্রতিদিন সকালে ব্যায়াম করে, হু টেকস এক্সারসাইজ এভরি মর্নিং। কে প্রতিদিন পুকুরে গোসল করে, হু টেকস বাথ ইন দ্য পন্ড। কে প্রায় নদীতে মাছ ধরে, হু অফটেন ক্যাচেস ফিশ ইন দ্য রিভার। কে প্রতিদিন সকালে ফুল তুলে, হু প্লাকস ফ্লাওয়ার্স এভরি মর্নিং। বই পড়ার সময় কে তোমাকে বিরক্ত করে, হু ডিস্টার্বস ইউ ওয়াইল রিডিং বুকস। কে তোমাকে ফোনে হুমকি দেয়, হু থ্রেটেন্স ইউ ওভার দ্য ফোন। কে ন্যায় বিচার চায়, হু ওয়ান্টস জাস্টিস। ডিয়ার লার্নার্স, সেন্টেন্সগুলো খেয়াল করলে তোমরা বুঝতে পারবে হু এর পরে আমি যখন ভার্ব ব্যবহার করেছি, প্রতিটি ভার্বের পরে এস অথবা ইয়েস যোগ করেছি। ডিয়ার লার্নার্স, ঠিক একইভাবে তোমরাও একাধিক বাক্য তৈরি করো, প্র্যাকটিস করো। থ্যাংকস ফর ওয়াচিং।